দেশের ইতিহাসে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবশেষে জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সঙ্গে সফলভাবে যুক্ত হয়েছে। 2 জুন 2025 সোমবার বিকেলে এই সংযোগ কার্যক্রম সম্পন্ন হয়, যা দেশের বিদ্যুৎ উৎপাদনে একটি নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই সংযোগের মাধ্যমে এখন থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে। তবে পূর্ণ মাত্রায় বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে সব ধরনের কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা যাচাই সম্পূর্ণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী আগামী 15 জুন এনার্জাইজেশন টেস্ট পরিচালনা করা হবে। এই পরীক্ষার মাধ্যমে বিদ্যুৎ সঞ্চালন লাইনে কোনো ত্রুটি বা ঝুঁকি রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। যদি এই পরীক্ষা সফল হয়, তাহলে নির্বিচ্ছিন্ন ও নিরাপদ বিদ্যুৎ সরবরাহের জন্য রূপপুর কেন্দ্রকে জাতীয় গ্রিডে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করা হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত। এটি নির্মিত হয়েছে রাশিয়ার কারিগরি সহায়তায়। রোসাটম নামে একটি রুশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এই প্রকল্প বাস্তবায়ন করছে। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের বিদ্যুৎ চাহিদার একটি উল্লেখযোগ্য অংশ পূরণে সহায়ক হবে। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের নির্বাহী প্রকৌশলী এনায়েত করিম জানিয়েছেন, রূপপুর গোপালগঞ্জ 400 কেভি ক্ষমতা সম্পন্ন সঞ্চালন লাইন সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এতে করে দেশের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অর্জিত হয়েছে। তিনি জানান, 29 মে 2025 তারিখে এই সংযোগ কার্যক্রম সম্পূর্ণ হয়। এর মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে অন্তর্ভুক্ত করার যে কারিগরি প্রস্তুতি ছিল তা বাস্তবায়িত হলো। অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ সঞ্চালনের জন্য নির্ধারিত অবকাঠামো প্রস্তুতির কাজ এখন সফলভাবে শেষ হয়েছে। প্রকৌশলী করিম আরও জানান, রূপপুর গোপালগঞ্জ 400 কেভি সঞ্চালন লাইনের মোট দৈর্ঘ্য প্রায় 158 কিলোমিটার এবং এই লাইনটিতে মোট 414টি টাওয়ার স্থাপন করা হয়েছে। এই দীর্ঘ ও উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইনটি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও নির্ভরযোগ্য করে তুলবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ সারা দেশে নির্বিচ্ছিন্নভাবে সরবরাহের লক্ষ্যে মোট 8টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সঞ্চালন লাইন নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে 4টি 400 কেভি এবং 4টি 230 কেভি ক্ষমতা সম্পন্ন সঞ্চালন লাইন অন্তর্ভুক্ত রয়েছে। 400 কেভি সঞ্চালন লাইনের মধ্যে রয়েছে রূপপুর বগুড়া লাইন, রূপপুর গোপালগঞ্জ লাইন এবং ডাবল সার্কিটের রূপপুর আমিনবাজার কালিয়াকৈর সঞ্চালন লাইন। অন্যদিকে 230 কেভির সঞ্চালন লাইনগুলোর মধ্যে রয়েছে রূপপুর বাঘাবাড়ি ডাবল সার্কিট লাইন এবং রূপপুর ধামরাই ডাবল সার্কিট লাইন। এই সকল লাইন রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃতভাবে স্থাপন করা হচ্ছে, যা জাতীয় গ্রিডের সক্ষমতা ও স্থিতিশীলতা বহুগুণে বাড়াবে। এর ফলে বিদ্যুৎ সরবরাহ হবে আরও নির্বিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালনের প্রস্তুতি ধাপে ধাপে এগিয়ে চলেছে। ফিজিক্যাল স্টার্টআপ বা মূল বিদ্যুৎ উৎপাদনের পরীক্ষামূলক পর্যায়ের আগে এর মধ্যে 2টি উচ্চ ক্ষমতা সম্পন্ন সঞ্চালন লাইন সফলভাবে চালু করা হয়েছে। প্রথমটি হল রূপপুর বাঘাবাড়ি 230 কেভির ডাবল সার্কিট সঞ্চালন লাইন, যা 2022 সালের 30 জুন জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত করা হয়। এরপর 2024 সালে 30 এপ্রিল চালু হয় রূপপুর বগুড়া 400 কেভি সঞ্চালন লাইন। সর্বশেষ 2025 সালের 29 মে সফলভাবে চালু হয় রূপপুর গোপালগঞ্জ 400 কেভি সঞ্চালন লাইন। প্রতিটি লাইনে প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ সঞ্চালনের ক্ষমতা সম্পন্ন, যা পারমাণবিক কেন্দ্র থেকে উৎপাদিত বিপুল পরিমাণ বিদ্যুৎ নির্বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিজিক্যাল স্টার্টআপের আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি হাই ভোল্টেজ সঞ্চালন লাইন প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে 2022 সালে 30 জুন চালু হয় রূপপুর বাঘাবাড়ি 230 কেভির ডাবল সার্কিট সঞ্চালন লাইন এবং 2024 সালের 30 এপ্রিল চালু হয় রূপপুর বগুড়া 400 কেভি সঞ্চালন লাইন। সবচেয়ে সাম্প্রতিকভাবে 2025 সালের 29 মে সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুর গোপালগঞ্জ 400 কেভি সঞ্চালন লাইন। এই 3টি লাইন এবং পূর্বেই নির্মিত রূপপুর আমিনবাজার কালিয়াকৈর ডাবল সার্কিট 400 কেভি লাইন মিলিয়ে মোট 4টি হাই ভোল্টেজ সঞ্চালন লাইন এখন সম্পূর্ণভাবে প্রস্তুত। বিশেষজ্ঞদের মতে রূপপুর প্রকল্প শুধু বিদ্যুৎ উৎপাদন নয়,
বরং এটি বাংলাদেশে প্রযুক্তিগত সক্ষমতা, বিদ্যুৎ খাতের বৈচিত্র্যতা এবং নির্বিচ্ছিন্ন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।